মাই কিচেন রাশিয়া মস্কো সিটি থেকে আমি আনিসুর রহমান বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সুন্দর চিকেন বিরিয়ানি পাকাতে হবে, এবং সেটাও আবার এই রাইস কুকারের মধ্যে। যেহেতু এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যাকচুয়ালি কুকিং রেঞ্জ এখনো আসেনি, আর প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে যে চালটা দিয়ে আমরা পাকাবো, সেই চালটা হচ্ছে থাইল্যান্ডি চাল, ভিয়েতনামি চাল। সো এটাকে খুব মেনটেন করে পাকাতে হয়। তো আমরা রাইস কুকারের মধ্যে এটাকে পাক করবো। দুটো রাইস কুকারের মধ্যে আমরা রেশিও অনুযায়ী পাক করবো। এটা 6 লিটার ক্যাপাসিটি, এটা 4 লিটার ক্যাপাসিটি। তো আমরা যে এখানে প্রথমে চিকেনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে 3টা চিকেন নিয়েছি। এখানে যে প্যাকেট চিকেন পাওয়া যায়, 3টা চিকেন নিয়েছি। 3টা আস্ত চিকেনকে অ্যাজ পার রেশিও অনুপাতে কাট করে আমরা এটাকে প্রিপেয়ার করেছি। এবং যখন চিকেনটা আমরা কেটেছি, কাটার পর আমরা কী করেছি, আমার এখানে যে একটা খালি পট দেখতে পাচ্ছেন, এই খালি পটের মধ্যে এই চিকেনগুলোকে রেখে আমি হালকা গরম পানি দিয়ে এটার মধ্যে আমরা দুটো বড় বড় লেমন, এগুলো আমাদের দেশে অ্যাকচুয়ালি পাওয়া যায় না, এগুলো ওয়েস্টার্ন ইস্টার্ন এবং গালফ কান্ট্রিতে এইসব লেমনগুলো পাওয়া যায়। আমার দেশে পাওয়া যায় অবশ্য, সেটা গ্রিন কালারের, সবুজ কালারের। তো এই সবুজ কালারের পাইনি বিধায় আমরা এই ধরনের রেগুলার দুটো লেমন নিয়েছি। দুটো লেমন নিয়ে সে উষ্ণ গরম পানির মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়েছি, গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে, এবং সাথে হালকা জিরের পাউডার এবং হালকা লেমন জুস মিশিয়ে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে ড্রেন আপ করে এই যে ফিল্টার স্ট্রেনার দিয়ে এটাকে আমরা ভালোভাবে ছেঁকে সুন্দর করে নেট আমরা যে চিকেনটা হয়েছিল সেটা আমরা এখানে নেপেছি। আমরা এখানে পেলাম 4 কেজি পেয়েছি। হ্যাঁ, আপনারা দেখতে পারেন, আমরা আবার মেজারমেন্ট করতে পারি। 4 কেজি, 4.5 কেজি প্লাস হবে, বিকজ এই যে পটটা, কুকিং রেঞ্জে যে পটটা আছে রাইস কুকারের, এটারও প্রায় 1/2 কেজি, আর 4 কেজি অ্যাকচুয়াল ফ্রেশ চিকেন মিট রয়েছে আমাদের। এটাকে আমরা এখন ম্যারিনেশনের জন্য প্রিপেয়ার করব। এখন ম্যারিনেশনের জন্য এখানে ফার্স্ট অফ অল আমরা চিকেনটাকে প্রিপেয়ার করেছি লেমন জুস দিয়ে এবং কিউমিন পাউডার দিয়ে। আমরা এখানে সকল কিছুই ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে রেখে দিয়েছি। প্রথমে দিয়েছি লবণ, এরপরে দিয়েছি আমরা তেল, দেখতে পাচ্ছেন এখানে চিকেন রেড চিলি ফ্লেক্স দেখা যাচ্ছে এবং রেড চিলি পাউডার। হ্যাঁ, আর হচ্ছে কিউমিন সিডস এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে টার্মারিকটা ইউজ করিনি, এখানে আপনার কোরিয়ান্ডার পাউডার দেওয়া হয়েছে, যদিও একটু লিটল বিট ইয়েলো কালার আসছে বিকজ অফ আমাদের এক ছোটো ভাই মাদারীপুরে সে নিয়ে এসেছে। তো হলুদ যখন ভেঙেছে তারপরেই ধনিয়াটা দিয়েছে, সেহেতু একটু কালার চলে এসেছে আপনার হলদে কালার, বাট এটার ফ্লেভার ফ্র্যাগরেন্স সম্পূর্ণটাই কোরিয়ান্ডার, ধনিয়া। আর এখানে দুটো কুকিং রেঞ্জের মধ্যে আমরা এখানে যতটুকু প্রয়োজন, এখানে প্রায় অনুমান 10-12 গ্রামের মতো আমরা এলাচ দানা নিয়েছি। এখানে 20-25 গ্রাম নিয়েছি আমরা সিনামন স্টিক, যেটাকে বলা হয় দারচিনি, যেটাকে বলা হয় আপনার তেজপাতা দিয়েছি এখানে। আর এখন আমরা সকল কিছু এখানে পটের রেখে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো ম্যারিনেশনের জন্য আমরা হালকা লেমন জুস দিয়ে দিব ওভার অন দ্য চিকেনস ম্যারিনেশন ইনগ্রিডিয়েন্টস। একটু হালকা যখন আপনার বিকজ অফ এটা টেন্ডারনেসটা ভালো আসার জন্য এবং ফ্লেভারটাও আলটিমেটলি ভালো আসবে। এইসব লেমনগুলো হচ্ছে আমাদের দেশীয় লেবুর মতো নয়, একটু অন্যরকম খুব ফ্লেভার আসে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁচা আমের মতো একটা ফ্লেভার, খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো এই জন্য আমরা ম্যারিনেশনের জন্য এই লেমন জুসটাকে এখানে অ্যাড করছি। যেহেতু এখানে আমরা সবেমাত্র 20 দিন হয় এসেছি মস্কো, রাশিয়া ফেডারেশনে এসেছি, সালপুখোভ অঞ্চল, এটা ফ্রম মস্কো সিটি থেকে, ক্যাপিটাল থেকে প্রায় 120 কিলো ডিস্টেন্সে আমরা এখানে অবস্থান করছি। মস্কো থেকে সম্ভবত নর্থিং পার্টে আমরা রয়েছি। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, শিল্প অঞ্চল। এটা শিল্প প্রক্রিয়াকরণের অঞ্চল বলা হয়, যেটাকে আমাদের বাংলাদেশে রয়েছে বিভিন্ন বড় বড় মাদার কোম্পানিগুলো, অনেক বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে, যেমন আকিজ করেছে, ফ্রেশ মেঘলা গ্রুপ করেছে, ফখরুদ্দিন করেছে, তো আবার ঢাকা ইপিজেড রয়েছে, আদমজি ইপিজেড, এই ধরনের ওই ধরনের, হ্যাঁ, সেম লাইক দ্যাট, ওই ধরনের মতো একটা শিল্প এরিয়া এটা। সালপুখো মস্কো থেকে 100-120 কিলোর মধ্যে হবে, নর্থে আমরা অবস্থান করছি। এখানে আজকে আমরা 30 জনের জন্য একটা চিকেন বিরিয়ানি পাকাবো। তো এই জন্য প্রথমে যে স্টেপটা নিতে হয় চিকেন বিরিয়ানির জন্য, সেটা হচ্ছে চিকেন ম্যারিনেশন। তো চিকেনটাকে আমরা ভালো করে লেমন জুস উইথ জিরে পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে হচ্ছে কি, চিকেনের মধ্যে যে একটা ব্রয়লার ভাব, ব্রয়লার যে একটা বাজে ধরনের একটা গন্ধ থাকে, এটাকে রিমুভ করার জন্য আমরা এই পলিসিটা করছি। দেন ওই পানিগুলোকে ড্রেন আপ করে ফ্রেশ চিকেনটাকে মেপেছি 4 কেজি।
এখানে আমরা তেল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ ছাড়া মরিচের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, চিকেন রেড চিলি ফ্লেক্স দিয়েছি এবং রেড চিলি পাউডার। সকল কিছু দেওয়া হলো। এখানে আমরা যে লেবুর বিচিগুলো এগুলোকে ফেলে দিতে পারি, অথবা না দিলেও চলে, সমস্যা নেই। ফেলে দিলেও চলে, না দিলেও চলে, তেমন ক্ষতি হয় না বা তেমন স্বাদে গন্ধে বা অ্যারোমাতে ফ্লেভারে কোনো কনফ্লিক্টেড হয়। সো এখন আমরা এটাকে ভালোভাবে ম্যারিনেশন করব। আর এখানে একটি জিনিস শর্ট, যারা আপনারা চিকেন বিরিয়ানি বা বিভিন্ন ধরনের বিরিয়ানিতে এক্সপার্ট, কাচ্চিতে এক্সপার্ট, তেহারিতে এক্সপার্ট, এখানে হয়তো একটা জিনিসের শর্ট অভাব আমি নিজেও বোধ করছি, সেটা হচ্ছে টক দই, যেটা সোর ইউগার বলা হয়। সোর ইউগার এখানে নেই, অবশ্যই আছে, বাট আমরা উই ক্যান নট মুভ টু সিটি রাইট নাও প্রপারলি। সো আমরা এখন আমাদের হাতের কাছে, টাচ ইন আওয়ার হ্যান্ডস, যা রয়েছে আমার ইন মাই কিচেন, আমার ওই কিচেনের যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, এটা দিয়ে ম্যাক্সিমাম লেভেলের চেষ্টা করেছি এটাকে ভালো কিছু করার জন্য। আমার যে সহকারী হিসেবে আছে আমার এখানে অ্যাসিস্ট্যান্ট, আমার ভাতিজা সমতুল্য, ছেলে সমতুল্য, খুবই অল্প বয়স, 20-21 বছর হবে, ফ্রম সিরাজগঞ্জ থেকে মিস্টার এনামল, যিনি ক্যামেরা করছেন। ক্যামেরার সামনে আমি রয়েছি আনিসুর রহমান ফ্রম গাজীপুর থেকে, সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিয়ার। এখানে এটা হচ্ছে মূলত একটি গার্মেন্টস ফ্যাক্টরি, এটা এলএলসি হান্টেক্স লিমিটেড। এটা হচ্ছে মূলত রাশিয়া ফেডারেশনের যে আর্মি, রুশ সেনাবাহিনীর যে পোশাক প্রস্তুতকারক কোম্পানি, এটার একমাত্র নিযুক্ত যে কোম্পানিতে রয়েছে সাপ্লায়ার, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোম্পানি। আমাদের গার্মেন্টস কোম্পানি মূলত রুশ সেনাবাহিনীর জন্য সারা 12 মাসেই তাদের ইউনিফর্ম, তাদের থার্মাল ওয়্যার, তাদের জ্যাকেট, তাদের মাইনার জ্যাকেটগুলো খুব সুন্দর দক্ষতার সাথে করে থাকে। তো এখানে উত্তর কোরিয়া থেকে, ভিয়েতনাম থেকে সম্প্রতি আমরা এসেছি 30 জনের একটি টিম বাংলাদেশ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ আন্তর্জাতিক পোশাক রপ্তানিকরণ বাজারে বাংলাদেশের স্থান অন্যতম আকর্ষণীয়, এবং সবসময় 80 দশক থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত অত্যন্ত সুদক্ষতার সাথে পৌঁছে দিয়ে আসছে পোশাক রপ্তানিকরণ শিল্পে। দীর্ঘদিন বরাবর বাংলাদেশ হয়তো রিসেন্টলি বছর 2-4 পর সেই জায়গাটা দখল করে নিয়েছে। আপনারা জানেন চীন, এখন চীনের পরে যে অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে গার্মেন্টস এক্সপোর্টিংয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আমরা 30 জন আনতে পেরেছি আমাদের এই কোম্পানির জন্য। আমি এখানে আসছি সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিসেবে, আর মিস্টার শাহাবুদ্দিন রয়েছেন প্রোডাকশন ম্যানেজার হিসেবে, শাহাবুদ্দিন ভাই। আর বাকি যারা রয়েছেন সবাই রয়েছেন এখানে সিনিয়র দক্ষ অপারেটর হিসেবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা এবং কার্ডামম, গ্রিন কার্ডামম যেটাকে বলা হয়, সবুজ এলাচি যেটাকে বলা হয়, সিনামন স্টিক, দারচিনি, এগুলো আমরা যখন মাংসটা এইটাতে দিব, 4 কেজি যেহেতু, এইটাই দিব, বড়টা দিব 2.5 কেজি, এটাই দিব আমরা দিয়ে, হ্যাঁ, এটাই 2.5 কেজি দিয়ে, এটাই 1.5 কেজি দিয়ে যখন আমরা প্রিপেয়ার করবো, তখন আনুপাতিক হারে আমরা দুটো গোটা মশলা দুটোর মধ্যে ভাগ করে দেবো। অ্যান্ড আফটার অল আসলে বলার কিছু নেই, এখানে খুব কষ্ট পাচ্ছি। এই বিরিয়ানিটা কতটুকু শেষ নাগাদ কতটুকু ভালো হয় আমরা জানি না, যেহেতু আমরা চালটা ব্যবহার করবো আমরা হানি চাল, হ্যাঁ, এটা খুবই ইলাস্টিসিটি, এটাকে যখন রাঁধলে খুব ইলাস্টিসিটি হয়, একটু গাম ভাব হয়, এটাকে খুব কন্ট্রোলাইজ করে, খুব মেনটেন করে কুক করতে হবে। এই ছিল আজকের সাবকম আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে হান্টেক্স লিমিটেড ফ্রম মাই কিচেন। আনিসুর রহমানের সাথে ছিলেন আপনারা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমাকে দেখছেন। ধন্যবাদ। আমাদের যখন চিকেন বিরিয়ানিটা কমপ্লিট হবে, ফিনিশ হবে, এটা রেডি টু সার্ভ হবে, তখন আমি এবং এনামুল আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এবং যখন টেবিলে যাবে, তখন টেবিল থেকেও আমরা চেষ্টা করব ফটোগ্রাফি নেওয়ার জন্য, সেই ফটোগ্রাফি আপনাদেরকে প্রোভাইড করবো। এটা ভিডিও হচ্ছে এখন, তাহলে এই পর্যন্তই। যখন চিকেন বিরিয়ানিটা আমাদের রেডি হবে, রেডি আপ টু সার্ভ, তখন আবার আরেকটা ভিডিও নিই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আনিসুর রহমান ফ্রম মাই কিচেন, রাশিয়া ফেডারেশন।